ছোট্ট সোনা যেন চাঁদের কণা। ওরা বিশেষভাবে সক্ষম। নাচে মঞ্চ মাতাচ্ছে যে খুদেরা, তাদের মধ্যে অনেকেই বিভিন্ন শারীরিক সমস্যাকে রোজ প্রতিদিন হারিয়ে এগিয়ে চলেছে জীবনের মঞ্চে। ওদের মধ্যে অনেকেই অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, ডাউন সিন্ড্রোম, ক্যান্সার আর বিরল কিছু রোগে আক্রান্ত। বিরল রোগ বা রেয়ার ডিজিজ নামটা শুনলে এর ভয়াবহতা বা চিকিৎসার সমস্যার বিষয়টা স্পষ্ট হয় না খুব একটা। এই রোগগুলির সম্বন্ধে গবেষণা অনেকটাই কম, ফলে স্টেরয়েড আর হাতে গোনা কিছু ওষুধ নিয়ে এই রোগের সঙ্গে অসম লড়াই চালিয়ে যান চিকিৎসকেরা। 28শে ফেব্রুয়ারি বিরল রোগের সচেতনতা দিবস। কলকাতার সিএলটি অবনমহলে উদযাপিত হল বিরল রোগ দিবস। সাইনিং টুগেদার সেলিব্রেটিং রেয়ার এবিলিটিজ অন রেয়ার ডিজিজ ডে। এই অনুষ্ঠানের আয়োজনে ইনস্টিটিউট অব চাইল্ড হেলথ, মৃণালিনী সেন্টার ফর ক্যান্সার রিসার্চ ও নিবেদিতা স্কুল ফর স্পেশাল চিলড্রেন। ওদের বিশেষ চাহিদা ও বিশেষ ক্ষমতা সম্পর্কে আশাবাদী চিকিৎসক অপূর্ব ঘোষ। তিনি বলছেন, তো আমাদের হাসপাতালে আমরা রেয়ার ডিজিজের চিকিৎসা করি। সেটা হচ্ছে একটা, রেয়ার ডিজিজ অ্যাওয়ারনেসটার জন্য। 2 নম্বর হচ্ছে যে আমাদের স্কুলে এই রেয়ার ডিজিজ এবং অটিস্টিক বাচ্চা এবং যারা ডাউন সিনড্রোম কিংবা সো কল্ড সমাজের চোখে যারা নট নর্মাল চিলড্রেন, তাদের একটা স্কুল আমরা রান করি হসপিটালের ভিতরেই। আর তৃতীয় যেটা, সেটা হচ্ছে যে আমাদের এই যে একটা ছোট্ট স্কুল মতনও আছে ভিতরে ক্যান্সার ওয়ার্ডেই। তাদের ক্লাস, যখন ক্যান্সার তাদের চিকিৎসা হচ্ছে, তাদের তো পড়াশোনা একদম বন্ধ হয়ে যাচ্ছে, তো স্কুলে যেতে পারছে না, দীর্ঘদিন তাদের হসপিটালে থাকতে হচ্ছে। তো সেটাও একটা ইস্যুতে, প্লাস তারা যারা ক্যান্সার সার্ভাইভ করছে কিংবা ক্যান্সার চিলড্রেন, তাদের একটা মানে যাদের জীবনটা শুধুই অসুখে না কাটে, তাদেরকে নিয়ে আমরা কিছু তাদের অ্যাক্টিভিটিসও করি। তো এই 3টে গ্রুপ নিয়ে আমাদের আজকের প্রোগ্রামটা। ওদের দেখলে সাধারণ জনমানসে প্রাথমিক প্রতিক্রিয়া হয় করুণা, অনুকম্পা, না হয় ঘৃণা মিশ্রিত ভয়। অথচ সঠিক প্রশিক্ষণ, চিকিৎসা আর ভালোবাসা পেলে ওরা যে কি করতে পারে তার উদাহরণ হয়ে থাকলো এই মঞ্চের সন্ধেটা। ওদের নাচ, গান আর অভিনয় দেখে মুগ্ধ রাজ্যের তথ্য প্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয় থেকে বিধায়ক দেবাশিস কুমার। এই খুদেরা আজ স্টার, মানে তারা। এই তারারা তো মাটিতেই থাকে, তাই না? নন্দন পালের রিপোর্ট, TV9 বাংলা ডিজিটাল।